হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওদের আমি পাত্র বইয়া তেল দিয়া সুন্দর করে এটার মধ্যে রসুন দিলাম, রসুন দিয়া পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়া এখন দিলাম কিছু গরম মশলা, গরম মশলা দিয়া সুন্দর করে একটু বালা করে কষিয়ে আনি আর জেলা পেঁয়াজগুলা আর রসুনগুলা গরম মশলাগুলা একত্রে হয় সুন্দর করে একটু কষিয়ে ব্রাউন কালার করিয়া নিলাম আর দিলাম গরুর মাংস। গরুর মাংস দিয়া দিলাম একটা ম্যাগি মশলা, ম্যাগি মশলা দিয়া আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে দিলাম কিছু লবণ, কিছু হলুদ দিলাম, দিয়া দিলাম মরিচের গুঁড়া, দিলাম কিছু ধনিয়া বাখরের গুঁড়া, দিয়া সুন্দর করে আমি এটারে বালা করে খসাই আনিব। খসাই আনিয়া সুন্দর করে আজকে একটা গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সবজি রান্না করবো। দিলাম কিছু টমেটো পরিমাণ মতো দিয়া কিছু সময় গুড়িয়া দিছিলাম, আর মাংসগুলা ছুটি দিব গিয়া এগুলা ফ্রিজ থেকে বার করলাম, দোয়া পরিষ্কার করে রাখলাম, আর সুন্দর করে ডাকিয়া দিলাম যেলা এগুলা ছুটি যায়, ছুটি গেছে প্রায় সুন্দর ইয়া ছুটি গেছে। মশলাগুলা লগে বালা করে সিদ্ধ লাগিয়ে বালা করে খসাইয়া নিয়ে আর আমি সুন্দর করে দিলাম। এখন গাজর কুচি করে দিছেন রাব্বানির আম্মায়, বিভিন্ন সবজি খাটিয়া দিছেন সুন্দর করে, আর আমি এগুলা সুন্দর করে রান্নার চেষ্টা করিয়া দিলাম। আলু কুচি এগুলা একটু শক্ত থাকে, এ কারণে এগুলারে আগে দিলাম, দিয়া কিছু সময় বালা করে মাংসের সাথে কষাইয়া নিলাম। আর আমি এগুলা দিলা সিদ্ধ হয় ও কারণে নাড়াচাড়া করে দিলাম। এখন কেউ মূলা, ও যে মূলা খাটিয়া রাখলা সুন্দর করে ফ্রিজও এক সিদ্ধ দিয়া ওগুলা দিলাম পরিমাণ মতো, সব কিছু অল্প অল্প করে দিব যেহেতু একটা সবজি রান্না করবো ভ্যারাইটিস দিয়া। এখন দিলাম কিছু ও যে আপনার পাতাকপি, ফ্রিজও আসিল পাতাকপি, তাই এক সিদ্ধ দিয়ে রাখা আসিল, সব কিছু রাখা আসিল ফ্রিজও একক সিদ্ধ দিয়া আর কি। তো এখন বালা করে মাংসের সাথে আমি খসাই নিলাম, দিলাম কিছু সিসিঙ্গা, আমরা এদিকে যে লম্বা লম্বা সিসিঙ্গা থাকে সবুজ কালার, ওগুলা দিলাম, দিয়া ও এক একটা করে দিয়া আর সবগুলো লগে বালা করে খসাই আনি আর আর এগুলা তাকি অনেক মাংস তাকি আর সবজি তাকি অনেক পানি বাইরিব, পানি বাড়ানোর কারণে আমি বালা করে এগুলারে জাল খাওয়াইমু। দিলাম ও যে চেফটাউরি, শীতের দিনেও যে চেফটাউরি পাওয়া যায় বাজারও, ওগুলা আনিয়া রাখলাম। আমি কিছু মাল স্টক করলাম আনিয়া ফ্রিজও রাখছি, এক এক সিদ্ধ দিয়া আমরা রাখছি ফ্রিজও। আর ফ্রিজ থেকে বার করিয়া আমরা প্রতিদিন এইরকম বিভিন্ন ধরনের সবজি রান্না করি এবং সব কিছু আমরা এরকম রান্না করে থাকি। টমেটো অনেকগুলো আনছিলাম রমজান মাসও আনিয়া আমি অনেক স্টক করলাম, স্টক থেকে বার করি এখন আমরা পরিমাণ মতো রান্না বান্না করি। এখন দিলাম কিছু ফাস্টফুডন আর দিলাম কিছু জিরার গুঁড়া দিয়া মাংসর মশলা দিয়ে সুন্দর করে মাংস দিয়ে ভ্যারাইটিস সবজি রান্না করি। আর আপনারাও ওরকম সবজি ভ্যারাইটিস রান্না করবা ইনশাল্লাহ। দোয়া থাকলো সেলিম ভাইয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবার জন্য। আর সেলিম ভাই প্রতিদিন এইরকম ভিডিও আপনারা দিয়া থাকি, আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাইন। এখন দেখলাম খসাইতে যেমন নিচে থেকে আর পানি বাইর হইতো না, তখন আমি গরম পানি দিলাম, গরম পানি দিয়া পরিমাণ মতো দিয়া আর সুন্দর করে আমি এগুলারে খসাইয়া ওদের আনি সুন্দর করে নাড়াচাড়া করিয়া দিব। এগুলা যেলা সুন্দর সিদ্ধ হয় আর আমি এগুলারে শেষ পর্যন্ত চুলার উপরে 15-20 মিনিট রাখমো, লোয়া আগুন দিয়া জেলা বালা করি সবগুলা তাকে সিদ্ধ হইয়া পানি বাইর হইয়া আর মাংসগুলা সিদ্ধ হয় আর সবজিগুলা বালা করে জেলা সিদ্ধ হয়, ওরকম আমি আসি গুড়িয়া রাখলাম কত সময় লাগে। পরবর্তীতে আমি আবার দেখমো, দেখিয়া লবণ চেক করিয়া সুন্দর করিয়া আর আমি ডাকিয়া রাখবো। ওদের আনি কিছু নাড়াচাড়া করে দিয়ে আর সবজিগুলা মাশাল্লাহ অনেক সুন্দর একটা সবজি রান্ধিলাম। আপনার কাছে কিরকম লাগে আমি তো পুরা বুঝবাইয়ের না, আপনারা কমেন্ট করবা। আর আমি ওধক আর সুন্দর একটা সবজি রান্না করলাম, দেখতে আমার কাছে দারুণ লাগে, খাইতে অনেক টেস্ট হইব ইনশাল্লাহ। আপনারা ওরকম আমার মতো করি রান্না করে খাইবা। আর সবার জন্য সেলিম ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা রইল। আমি সব সময় আপনারা সুন্দর সুন্দর ভিডিও দিব, আপনারা ভিডিও দেখবা আর ভালো লাগলে শেয়ার করে দিবা ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওদের অনেক সুন্দর রান্না হয়েছে। আর প্রায় আমি গুড়িয়া তৈ দিমু কইলাম না নিয়ে 10-15 মিনিট লাগি সুন্দর করি লো আগুন দিয়া গুড়িয়া রাহমু ডাকিয়া আর সবগুলা অনেক সুন্দর হইয়া সিদ্ধ হইব আর খাইতে অনেক স্বাদ লাগবো। তো আপনারা ওরকম আমার মতো রান্না করে খাইবা বাসাত, সব সময় খালি হোটেলও খাইতে হয় না, বাসাত এইরকম সুন্দর সুন্দর করে রান্না করে খাইবা। আর যারা রান্না জানেন না আমার ভিডিওটা ফলো করবা ইনশাল্লাহ, আপনি রান্না শিখলিবা। আর আমি তো ভিডিও আপনারা প্রতিদিন এইরকম দিতে আসি, বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়া থাকি। ওদের আমি লবণ চেক করবো, লবণ চেক করিয়া ডাকিয়ে রাখি দিব।
তো ভিডিওটা আপনারা দেখলা, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল সেলিম ভাইয়ের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।